কাস্টমার আইতেছিল কারণ কি বুঝলাম না। আচ্ছা এটা কি জবাব দিচ্ছ সমানে খান না আজকে একটু কষ্ট করে কাস্টমার তো প্রতিদিন সকালবেলা আইসা করে আজকে যে একটু আসলো না বেরোয় কত আসবই। জায়গাটা সাথে মজা পাইছে মনে হয় জায়গা থাকবো এমনি আইবো তোরা একটু দেখি আর কাস্টমার ফেরত না দেয় ঠিক আছে ডাইকে ঢোকা রাখতেছি কি লিগা ডাইকে রাখলে কাস্টমার আইবো একটু দেখা দোয়া রাখ না। আরে খোয়া ডেকে রাখছি সব তো খোলাই আছে প্যান্ট একটু বাইক কত প্যান্টটা সুন্দর একটু দেখা এই এই তুই শার্টটা খুলতো এই তুই হাতে কম দিস না আমি কখনো আসি নাই তো। আরে ভাই তোমার কই কি, আমি তো মাঝে মাঝে আসি। তুই মাঝে মাঝে আসিস? হ্যাঁ, বাড়ি থেকে বাইরেই মাস্কের মতো যেভাবে দুই ভাইয়ের বাদ দিয়ে দিচ্ছে এভাবে বাদ নিয়ে বাইরেই, কিন্তু কিসের মাঠের কাজ করা সরাসরি চলে আসি। আর কি ভালো আছে। আগে দিয়ে তো সব পুরান হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, তুই সব বিদায় করে দিয়ে নতুন ঢুকাইছি। তো চল চলো ভাই। দেখো ভাই তাহলে কোনটা চলে। ভালো আছে। এইটা এখন করে। তাহলে আগে দুইটা একসাথে চয়েস করে আমি দেখি। আরে দুইটা সাথে কেন? চল পছন্দ হইলে হাতে কথা কই, তারপরে কথা বলে দিতে সমস্যা নেই। একশো আর সন্তান সাথে আল্লাহ করা আগে। আরে আসো না ভাই, আমার হাতে সমস্যা কেন তো আছি পছন্দ হলো না রে ভাই, এটা বয়স বেশি। হ্যাঁ, তোরা কিন্তু মকবুল চাচা ঢুকছিল। আর তারপরও এটা দেখেন সবসময় খালি কচি মায়াকে পছন্দ করবেন, আমরা বুড়া মানুষ আপনারা যদি কুসি মেয়ে পছন্দ করি। এই যে টেহাগুলো দিই, এই টেহাগুলো না খুব কষ্টের টেহা, বুঝছাম। এই লেগে টেহাগুলো দিই কুসি মেয়ে। সারাদিন মাঠে কাজ করি তো, সেই টাকা পয়সা পাই, সেই টাকা দিয়ে শোনেন একটা কথা বলি, খাইতে ভালো মুড়ি আর খেলার দিকে যায় না, কচি মানুষ সহ্য করতে পারবো না, আমি আপনাকে সহ্য করবো। আমরা দুইটাই চাই, যাতে সহ্য করতে না পারে আমরা এনজয় করবো। আচ্ছা মাল কি আরো আছে নাকি? মাল আপাতত এই তিনটাই আছে আর সব বুক হয়ে গেছে? সব বুক হয়ে গেছে তা কম ওটা 1000 এটা 1000 না নি, তুমি এটা কথা বুঝে আমরা তোমার বাংলা কাস্টমার। আলাদা তাই সস তোর দেখি আমার একটু মায়া হয় তুই যা দিবি খুশি করে তাই এই আমি দেখা দে তারপর এখানে বলছি আশ্বাস নানি, এটা আমার স্বাস্থ্য ভাই বড় বুঝতে ও এটা নিব না না পরে কি হবে আর কোনো কথা বলো না। দেখো নানি, তুমি আমাকে না দিলে কেমনি ওরা খেতে কাম করে অত টাকা পাইবো কই, আইসো তোর চাষা তুষা বুঝো না। আচ্ছা 5 মিনিটের বেশি কিন্তু না ঠিক আছে ওইটা নিব। আচ্ছা ঠিক আছে দেখি এই যে আমার টাকাটা তুই কত টাকা দিলি আমি 200 টাকা দিবনি। আসলে বাড়ি থেকে না এই 150 টাকা চুরি করে আনছি বাপের পকেট থেকে। আচ্ছা, দাও দাও ঠিক আছে না আচ্ছা ঠিক আছে, দেরি না করে আই তোরা যা তাহলে আসো। তাহলে ভাই দাও। আচ্ছা এই আসো। আচ্ছা ঠিক আছে কি কাস্টমার আসছে না নি অগতে একটা ব্যবস্থা হয় দেরি করে আইবো তো কেউ না তো আইবো চিন্তা করছ না আরে খুলো খুলো, তাড়াতাড়ি খুলো না। আমার তো আবার মাঠে কাজ আছে, বুঝো নাই? এই কি নতুন নাকি? হ্যাঁ তার জন্য তো আগে কখনো আমার চোখে পড়ে নাই। আজকে যখন তাহলে তো জোরটা দেখাই দিতে হবে, তাই না? আমার কাছে আগে যতটি মেয়ে আসছে না সবটি বুঝে গেছে যে আমার দেখাই যাবে কিরকম তেজ আছে Okay. নাকি খালি চাপাই। শোনো, আমি আবার কিন্তু ওই হাফ ড্রেসে করি না, যা ঠিক আছে। আরে আগে শখে, আগে তো অন্য রোমান্স করে তো নিজেকে ফিট করতে হবে। আমি কখনো আসি নাই, সে প্রথম। ও তাই নাকি করা আমি করব ঠিক আছে এই ঠিক আমার ভিতরে টুক 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 করতেছে। আর কোনো ভয় নেই কোনো টেনশন নেই তো আনন্দ হ্যাঁ, হুম ইস, আমি আর আগে জানতাম আমার সাদা তো হয়েছে না রিপন, হ্যাঁ ও হ্যাঁ সাহস হয়েছে। আচ্ছা ঠিক আছে আমি তোমাকে স্বাভাবিক বানাই দিব হ্যাঁ, হুম। তুই তো ভালো এখন কাজ করবি। আরে এনার্জি কত এনার্জি হবে এখন হ্যাঁ,
দেখতেছে আরে শ্বশুরি মানে কিসের শ্বশুরি? এই যে গায়ে হাত দিচ্ছে শ্বশুর লাগতেছে আরে রে কি জায়গা আর আগে জানলে কত আসতাম তাই নাকি? বাহ, বাহ বাবা, খুব সুন্দর। কি ব্যাপার রানা, তুমি এখানে? এই তো ভালো হবে, হানিমুনে যাবে, বাচ্চা কাচ্চা নেবে। বাহ, আসল তোমার রূপটা ধরা পড়লো আমার কাছে। হ্যাঁ, চাকরিটা হয়ে গেল, আর আমিও দেখলাম তোমার চরিত্র, তোমার এত চরিত্র খারাপ। চুপ করো রানা, অনেক বলছো, আর কিছু বলা লাগবে না, অতিক্রম করে ফেলছো। তোমার সাহস কি করে হয় আমার চরিত্র নিয়ে কথা বলার? বুঝলাম না একটা বিষয়, উনি কে আর উনি তোমাকে এতগুলো কথা বলছে কেন? আসলে সুজন আর ওর আর আমার পরিবারের জন্য না তোমাকে দিনের পর দিন ঠকিয়েছি। আমাকে কখনো ক্ষমা করবে না, আর আমি যে ভুলটা করছি আমি তোমার কাছে ক্ষমার যোগ্য না। ও আজকে আমার চরিত্র নিয়ে যে কথাগুলো বলছে না, ও আমার চোখে আঙুল দিয়ে এটা বুঝিয়ে দিল এতদিন ওর জন্য। হা, পাগল, এভাবে বলতে হয় না। ভালোবাসাটা না এমনই হয়। উনি হয়তো তোমাকে অনেক বেশি ভালোবাসে, তো তোমার দিক থেকে তো আর আমি ওরকম কোনো রেসপন্স পাইনি বলে আমি তোমাকে কখনো বিরক্ত করিনি। আচ্ছা, যাই হোক, উনি হয়তো তোমাকে হৃদয়ে উনি বিষয়টাকে সহ্য করতে পারেনি, হয়তো এর জন্য দুটো কথা বেশি বলে ফেলেছে। যাই হোক, কোনো সমস্যা নাই। তোমরা দুজন খরচ যেখানে যা লাগবে সবকিছু আমি দেব, এ দায়িত্ব আমি নিলাম। তুমি একদম টেনশন করো না, এ দায়িত্ব আমার। ওকে? কোথায় যাচ্ছ তুমি? আমাকে রেখে, আমাকে একা করে তুমি চলে যাচ্ছ? বলছে আমাকে, বলছে কি উপরওয়ালা যা করে মঙ্গলের জন্যই করে। হ্যাঁ, ও আমার মঙ্গলের জন্য করছে। আরে বেঈমান, তোর জন্য আমি কি না করছি! হ্যাঁ, ওর কাছ থেকে নিতে নিতে যেটা তুই বিশ্বাসও করতে পারবি না, যে তোর জন্য আমি এত কিছু করার পরও আমি না, তুই আমার চরিত্র নিয়ে কথা বললি। আর এই মানুষটাকে দেখ, এই যে এই মানুষটা, যার কাছ থেকে সে কোনোদিন আমার চরিত্র নিয়ে কথা বলেনি, আরে এমনকি দিতে চাচ্ছে। এর মতো মহৎ ব্যক্তি না এই পৃথিবীতে আরেকটাও হয় না। শুনেছি ওকে আমি বিয়ে করব, তুমি যেতে পারো এখন। আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি।